জেলার শ্রীবর্দী উপজেলার এক দরিদ্র কৃষক পরিবারের সন্তান শফিকুল ইসলাম। ছোটবেলা থেকেই মেধাবী, পরিশ্রমী আর স্বপ্নবাজ এক তরুণ। অষ্টম শ্রেণীতে পড়ার সময় মাকে হারান শফিকুল। মা নেই, তবুও পড়াশোনার স্বপ্ন থামাননি তিনি। দারিদ্রতার সঙ্গে লড়াই করেও ভর্তি হন শেরপুর সরকারি কলেজে। কিন্তু ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষার সময় হঠাৎ বাত জ্বরে আক্রান্ত হয়ে তার এক পায়ের হিপ জয়েন্ট নষ্ট হয়ে যায়। শেরপুর সরকারি কলেজে এবার ডিগ্রি প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমি আগে সুস্থ স্বাভাবিক ছেলে ছিলাম, হাঁটাচলা করতে পারছি আগের মতো স্বাভাবিকভাবে, খেলাধুলা করতে পারছি। এখন আমি আগের মতো আর চলতে পারি না। আমার ইন্টার শেষের দিকে তখন আমার বাত জ্বরে আক্রান্ত হয়ে আমার হিপ জয়েন্ট নষ্ট হয়ে যায়, দুই পায়ের হিপ জয়েন্ট নষ্ট হয়ে যায়। এখন আমি স্বাভাবিকভাবে চলতে পারতেছি না, আগের মতো আমার কষ্ট হয়, অনেক কষ্ট হয়। এখন অষ্টম শ্রেণীতে পড়াশোনা করি, তখন আমার মা মারা গেছে, আজ 8 বছর হয়ে গেল। এখন ক্রেচ ছাড়া হাঁটতেও পারেন না শফিকুল। চিকিৎসকের পরামর্শ, জটিল এই অবস্থা থেকে মুক্তি পেতে অপারেশন করাতে হবে। ব্যয় লাখ টাকারও বেশি, কিন্তু কৃষক বাবার পক্ষে সেই অর্থ জোগাড় করা অসম্ভব। শফিকুল বলেন, আমি শুধু আবার নিজের পায়ে হেঁটে চলতে চাই, পড়াশোনা শেষ করতে চাই। আপনাদের সামান্য সাহায্যই আমাকে নতুন জীবন দিতে পারে। নিম্নবিত্ত ফ্যামিলি, আমার পড়াশোনার খরচও ওরকমভাবে চলাতে পারে না। চিকিৎসা করে আমার অনেক টাকা শেষ হয়ে গেছে। আমার পরিবার এখন আর চিকিৎসা করাতে পারছে না আগের মতো, আমার অপারেশনও করাতে পারছে না, অনেক টাকার প্রয়োজন। আমার পরিবারের পক্ষে এত টাকা ম্যানেজ করা সম্ভব নয়। যদি সমাজের কোনো বিত্তবান ব্যক্তি আমার সাহায্য করেন, তাহলে আমি আগের মতো চলতে পারবো, হাঁটতে পারবো, আগের মতো খেলতে পারবো, পড়াশোনাটাও ভালোভাবে চালিয়ে যেতে পারবো। ক্লাসমেট, বন্ধু এবং বান্ধবীরাও শফিকুলের জন্য সাহায্য প্রার্থনা করেছেন। অনেকদিন ধরে চিনি, ও আমার ফ্রেন্ড। আর ও তো আগে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতো। যখন থেকে ওর এই সমস্যাটা হয়েছে ইন্টারমিডিয়েটের পর থেকে, তখন থেকে আর ঠিক মতো হাঁটাচলা করতে পারে না। তো যদি ও এখন স্বাভাবিক জীবনে যদি আসে, তাহলে ঠিক মতো পড়াশোনা করতে পারবে, ভালোভাবে হাঁটাচলা করতে পারবে এবং ওর ঠিক মতো সবকিছু হয়ে যাবে। এখন যদি সবাই পারে, ওরা যদি হেল্প করে, ওর লাইফে অনেক বড় কিছু করতে পারবে, ভালো কিছু করতে পারবে। তাই আমরা চাই ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। শফিকুলকে ব্যক্তিগতভাবে চিনি 2024 সাল থেকে, যখন থেকে এই কলেজে ভর্তি হয়েছি, শেরপুর সরকারি কলেজে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পর থেকে দেখছি যে শফিকুল কেস ব্যবহার করে অনেক কষ্টে হাঁটাচলা করে। তার মুখে শুনেছি যে ইন্টারমিডিয়েট পরীক্ষার আগেও সে স্বাভাবিক আমাদের মতোই হাঁটাচলা করতে পারতো, কিন্তু হঠাৎ করে বাত জ্বরের কারণে তার হাঁটুর দুই পাটে একটু সমস্যা হয়। এরপর থেকে সে আর স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারে না, সে কেস ব্যবহার করে হাঁটাচলা করে। সে অনেক ডাক্তার দেখিয়েছে, ডাক্তাররা বলেছে যে যদি সঠিক চিকিৎসা দেওয়া হয়, তাহলে সে আগের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারবে, আগের মতো হাঁটাচলা করতে পারবে। এখন তার যে আর্থিক অবস্থা, অনেক টাকা খরচ হয়ে গেছে, এখন তার পক্ষে আর উন্নত চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। এখন যদি এলাকায় আমাদের সমাজের কোনো বিত্তবান ব্যক্তি একার পক্ষে সম্ভব না হলে অনেকে মিলেও যদি তাকে সাহায্য করে, তার পাশে দাঁড়ায়, সে উন্নত চিকিৎসার মাধ্যমে সে আগের মতো হাঁটতে পারবে এবং আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারবে, ভালোভাবে পড়াশোনা মনোযোগী হতে পারবে, খেলতে পারবে। তার জন্য, তার ভবিষ্যতের জন্য অনেক ভালো হবে, কর্মের ক্ষেত্রে অনেক ভালো হবে। এক সময় যে তরুণ স্বপ্ন দেখত নিজের জীবন বদলানোর, আজ সে তাকিয়ে আছে আপনাদের মানবিক হাতের দিকে। একটু সহানুভূতি, একটু সহযোগিতা হয়তো ফিরিয়ে দিতে পারে এক তরুণের জীবন, হাসি আর স্বপ্ন। সাবিকুন নাহার ইতিমনি, নিউজ শেরপুর।